दीनदार ईमानदार मुसल्लियान इकराम जुमा पूर्व आलोचना एवं जुमार जमाते शरीक हवा रसूलेर मोहब्बतेर उम्मत समवेत मुसल्लिबृंद अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। समस्त प्रशंसा महान आल्लाहर जन्य जिनी आमादेरके सब सुयोग सुविधा दिए पृथिवीते प्रेरण करे पृथिवीते चलार जन्य नबी रासूल एवं हेदायत तथा किताब दान करेছেন। आल्लाह रब्बुल आलामीन সেই নবীদের মাধ্যমে আমাদের কাছে জান্নাত ও জাহান্নামের সুসংবাদ এবং ভয়ের খবর পাঠিয়েছেন। পরকালীন জিন্দেগীর স্থায়িত্বের সংবাদ তারা আমাদেরকে দিয়েছেন। নবীদের আখলাক এবং চরিত্রে উম্মতকে চরিত্রবান হওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোরআন এবং হাদিসে আহ্বান করা হয়েছে। আল্লাহর দরবারে শুকরগুজার হই এমন একটি সুন্দর দিন, এমন একটি সুন্দর জীবন ব্যবস্থার সদস্য তথা মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ আমাদের এনায়েত করেছেন। সবাই সমস্বরে হৃদয় দিয়ে আল্লাহ শুকরিয়া তান অন্তর দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত সব নিয়ামত দান করেছেন, সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো যে তিনি আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আপনাদের সামনে আজকে একটি বিষয়ে আলোচনা উত্থাপন করতে চাই, যেটা সচরাচর করা হয় না। কোরআন থেকে আলোচনা করলে সবচেয়ে সত্য আলোচনা হয়। আল্লাহ বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে অধিক সত্য কথা আর কার হতে পারে। কোরআন হলো সরাসরি সে আল্লাহর বাণী, আল্লাহর কথা। সেখান থেকে আমরা শুরু করি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিন পুরুষদের বলুন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন, তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে চলে, তারা যেন তাদের নিজেদের চোখকে নিম্নগামী করে, মুমিনরা যেন তাদের চোখ নিচু করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানগুলোকে যেন হেফাজত করে। প্রথম বলেছেন চোখ যেন নিচু করে রাখে, তারপর বলেছেন নিজেদের লজ্জাস্থানগুলো যেন হেফাজত করে। যদি এই দুইটি কাজ মুমিনরা করে তাহলে এটা হবে তাদের জন্য সবচেয়ে পবিত্র নীতি এবং রীতি, এটা হবে তাদের জন্য সবচেয়ে পবিত্র রীতি ও নীতি। তারা কে কী করছে, কোন দিকে চায়, চোখ কোন দিকে থাকে, লজ্জাস্থানের ব্যাপারে তারা কি পথ অবলম্বন করে, কেউ না জানলেও আল্লাহ অবশ্যই। আল্লাহ এভাবেই বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ অবশ্যই অবহিত আছেন, খবর রাখেন, জানেন কি তারা করছে, কি করে চলেছে। নবীর মাধ্যমে আমি যে এই হুকুম দুটি তাদের জন্য পাঠালাম, একটা হলো তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে নিচু করে রাখে, আর একটা হলো মুমিনরা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। এই দুইটা নীতির ব্যাপারে তারা ভালো মন্দ কী করে সব আমি আল্লাহ জানি, সব আমি আল্লাহ জানি।
আমার জানার বাইরে কারোর চাওয়া নাই, কারো চোখ নাই, কারো মন নাই, কারো কান নাই, কারো চলা নাই, কারো চিন্তা নাই, কোনো কিছুই আমার আমার জানার বাইরে না। খাবীরুম, আমি সব জানি। তোমরা কে কি করছো সব আল্লাহর জানা আছে। কি বলেন, জানা আছে না? তো যদি এই বিশ্বাস আমাদের থাকে আমি কখন কি করি সবই আমার আল্লাহ জানেন, তাহলে আমি কি এমন কাজ করতে পারি যেই কাজ করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হন? যখনই আমাদের এই বিশ্বাস শক্তিশালী হবে যে আল্লাহ সব জানেন, কোনো বিষয়ে আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবো না, তখনই আমি মোমেন হিসাবে শক্তিশালী মোমেন হয়ে উঠব। তখনই আমি কোনো মন্দ কাজ করতে গেলে আমার মন বলবে, তুমি কেন এই কাজ করো? আল্লাহ তো তোমার এই ভালো কাজ বা মন্দ কাজ দেখছেন। তোমার এই খারাপ কাজ থেকে তুমি থামো, বিরত হও, কারণ আল্লাহ তো তোমাকে দেখছেন। যখনই এই বোধ ও বিশ্বাস তার ভিতরে জাগ্রত হবে, জেগে উঠবে, তখন মোমেন ব্যক্তি অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারবে নিঃসন্দেহে। এই জন্য আল্লাহ দেখছেন, আল্লাহর বা জানার বাইরে আমরা কেউ নই। আল্লাহর শোনার বাইরে, আল্লাহ পাকের মালুমের বাইরে, আল্লাহর দেখার বাইরে আমরা কেউ নাই। এই কথা সবসময় মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, লালন করতে হবে, তাহলে আমরা অন্যায় কাজ থেকে বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ। এটা আমি বললাম সূরা নূর, পবিত্র কোরআনের 24 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা নূর। সূরা নূরের মধ্যে অনেক বিধিবিধান আল্লাহ পাক দিয়েছেন, এর মধ্যে পর্দার বিধানও আল্লাহ দিয়েছেন। সূরা নূরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্দার বিধানটা আল্লাহ দিয়েছেন। সেই 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত, এর তর্জমা আমি আপনাদের সামনে বললাম। আশা করি সহজ তর্জমাই আপনারা বুঝতে পেরেছেন। আমরা এটা নিয়ে আরেকটু গভীর যদি যাই, আল্লাহ আমাদের যদি তৌফিক দেন আরেকটু চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের চিন্তাটা আরেকটু পরিষ্কার হবে আশা করা যায়। আমরা যখন কারো ঘরে পর্দা কিভাবে করতে হয়, যখন আমরা কারো ঘরে প্রবেশ করব, কারো ঘরে যখন আমরা ঢুকব, তখন সেই নিয়মটা কি? আমরা কি কারো ঘরে গিয়ে ফট করে ফুস করে ভিতরে চলে যাব? যদি আমরা তা চলে যাই তাহলে পর্দা হবে না। পর্দা শুধু বোরকা পরা না, পর্দার মূল পর্দা হলো নিজের চোখকে হেফাজতে রাখা। কারণ সবসময় সব অবস্থায় পর্দার পরিবেশ আমি নাও পাইতে পারি, আমি সব জায়গায় পর্দার পরিবেশ নাও পাইতে পারি। আমার সমাজ, আমার রাষ্ট্র যদি ইসলামী না হয়, রাষ্ট্রটা ইসলামী না হলে পর্দার পরিবেশ আমি পাবো না, এটাই স্বাভাবিক। কেউ বোরকা পরবে, কেউ পরবে না। কেউ শালীন থাকবে, কেউ থাকবে না। কেউ নিজের শরীর হেফাজত করবে, কেউ করবে না। কেউ ঢিলাঢালা পোশাক পরবে নারীদের মধ্যে, কেউ আঁটোসাঁটো পোশাক পরবে। এইটাই তো আমাদের সাধারণ পরিবেশ সমাজের। কি বলেন? এটা কি সাধারণ পরিবেশ না? না, আমাদের সমাজের সব নারীরাই একদম পর্দা করে চলে এইরকম না। আমরা এমন এক পরিবেশে আছি যেই পরিবেশে কোনো নারীরা পর্দা করে, কেউ করে না। কেউ ঢিলা পোশাক পরে, কেউ আঁটোসাঁটো পোশাক পরে, কেউ নিজের শরীর এমনকি এমন সব পোশাক পরে যেগুলি পরলে পরে উনি কি আসলে কোনো কাপড় পরছে নাকি উলঙ্গ আছে এটাও বোঝা যায় না অনেক ক্ষেত্রে। এমন সব হালকা পাতলা পোশাক মানুষ পরে। এই পরিবেশে আমরা আছি। তো আল্লাহ পাক এই পর্দার এমন বিধান একেবারে বিজ্ঞানসম্মতভাবে, বৈজ্ঞানিকভাবে দিয়েছেন, সায়েন্টিফিকভাবে দিয়েছেন। যেই বিধান দিলে পরে এটা ইসলামী সমাজেও একজন মোমেন তাকে বাঁচাতে পারবে, অন ইসলামিক সমাজেও মোমেন নিজেকে বাঁচাতে পারবে।
এমন এক থিওরি পর্দার আল্লাহ পাক দিয়েছেন মোমেনদেরকে। আবার খেয়াল করেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ। জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতে, আগে হয়ে গেছে, জোরে আওয়াজ দিয়ে বলতে পারবেন তো ইনশাল্লাহ? দেন দেখি। না, কারো শুরু কারো শেষ এরকম হয়ে গেছে আর কি। দেখেন এটা কেন জানেন? এটা হলো এই যে আপনারা নেতার আদেশ মানেন নাই। আমি তো কথা শেষ করি নাই, করছি। আমি প্রথমবার আপনারা দিতে পারেন কি না এটা জিজ্ঞেস করছিলাম। আপনারা বলবেন যে হ্যাঁ পারি। এরপর আমি বলবো যে আমি বলবো নারায়ে তাকবীর। এরপর আপনারা কইবেন। আচ্ছা, নেতায় যা কয় এটা যদি অনুসারীরা শোনে তাহলে আর লেজে গোবরের অবস্থা হয় না। এই নেতারে যখন পাবলিক মানে না তখন পরিবেশ ঘোলাটে হয়ে যায়। কি হয়ে যায়? শৃঙ্খলা থাকে নাকি থাকে না? এই যে থাকে না, এটা আপনারা বুঝতে পারছেন তো? উদাহরণ সহ বুঝলেন। এবার আসেন, যেই সমাজে ইসলামী না, বাংলাদেশে যেই সমাজে আমরা বসবাস করি, আমার কথা আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আমি যা বলি এটা কোরআন থেকে বলতেছি। এই জন্য জিকির, আজকাজ, তাসবিহ, তাহলিল সব এই মুহূর্তে নাজায়েজ। কোরআনের উপর কোনো জিকির নাই। বিদায় যখন আমি কোরআনের আলোচনা করব তখন যদি কেউ জিকির করেন সে একটা গুনার কাজ করেন। কি করেন? ফরজ ছাইরা সুন্নাত লইয়া ভাড়াবাড়ি করেন। এই কথাটা বোঝা ফরজ, আর আপনি করতে আছেন জিকির সুন্নাত। কোনটা আগে দরকার? এজন্য খেয়াল রাখবেন, জুমার দিন যখন আমি এই আলোচনা করি কোরআন থেকে, হাদিস থেকে বিশেষ করে, তখন কারো জন্য নফল এবাদত। এই জন্যই তো কেউ কেউ ওলামায়ে কেরাম, কোনো ইমাম বলছে যে দিনই আলোচনার সময় নামাজও জায়েজ নেই, নফল নামাজও, এমনও কেউ কেউ বলছে। এই জন্য আপনার মনোযোগ আছে বলে আমি মনে করি। আচ্ছা, মনে করেন যে আমরা যে সমাজে আছি, এই সমাজ ইসলামী সমাজ না অন ইসলামী? অন ইসলামী। অনেকে কয় এটা ইসলামী সমাজ, এটা কোনো ইসলামী সমাজ না। এখন তাহলে ইসলামী সমাজ হয় কোনটা? কিছু মুসলমান এক জায়গায় থাকলে এটারে ইসলামী সমাজ বলে না। 100 ভাগ, 100তে 100 ভাগই মুসলমান। এই সমাজে ধরে নিলাম কোনো হিন্দুও নাই, খ্রিস্টানও নাই, ইহুদিও নাই, অগ্নি পূজক নাই, মূর্তি পূজক নাই, চাকমা জুম কোনো কিছুই নাই, আছে 100 ভাগ মুসলমান। কিন্তু এই মুসলমান সমাজে কোরআন অনুযায়ী ফয়সালা হয় না। কোরআন দিয়ে এই রাষ্ট্র চলে না, কোরআন দিয়ে ফয়সালা হয় না। তাহলে এটা অন ইসলামী সমাজ। কি সমাজ? বলতে পারেন মুসলমান সমাজ, কিন্তু ইসলামী সমাজ না। ইসলামী সমাজ না। এখন এই অন ইসলামী সমাজে আমরা বসবাস করলে আমাদের জন্য এই আয়াতটা খুব দরকার। এতক্ষণ পর্যন্ত এই কথাগুলি এই আয়াতটা বুঝাবার জন্য আমি বলছি যে এই অন ইসলামী সমাজে আমরা যারা বসবাস করি আমাদের জন্য এই আয়াতটা রহমত হয়ে আসছে। কি হয়ে আসছে? রহমত। দেখেন, আপনি কারো শরীরে পর্দা থাকুক আর নাই থাকুক, উদাম থাকুক আর যাই থাকুক, আল্লাহ বলছে যে তোমার চোখ নিচু করে রাখো। তাহলে কেউ পর্দা করলেও আমার কি, আর না করলেও কি, আমার তো পর্দা হয়েই যায়। বলেন সুবহানাল্লাহ। আমি যদি আমার চোখ হেফাজত করি তাহলে সারা দুনিয়া উদাম থাকলেও আমি কিন্তু বাইসে যাইতে আছি, পর্দা হয়ে যাইতে আছি। বলেন সুবহানাল্লাহ। পুরুষের বোরকা না, পুরুষের হইল চোখ হেফাজত। কি হেফাজত? হ্যাঁ, নিচের দিকে চাই থাকতে হবে। তাহলে আল্লাহ এই পরামর্শ দিচ্ছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মোমেনদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুগুলি নিচু করে রাখে, নিম্নগামী করে, তারা যেন চোখ বিচ্ছু মহিষের মতো উপরের দিকে কইরা না রাখে নারী দেখলে। ওয়াহফাজু ফুরুজাহুম, আর যেন তাদের লজ্জাস্থানগুলি হেফাজত করে, যা ইচ্ছে তাইভাবে যেন লজ্জাস্থান ব্যবহার না করে। লজ্জাস্থান হেফাজতের মধ্যে সুন্দর কাপড় পরা, সুন্দর পোশাক পরা, এটা লজ্জাস্থান হেফাজতের একটা অংশ। আপনি
এমন কাপড় পরলেন, আমি এমন কাপড় পরলাম যেই কাপড় পরার কারণে আমাদের সমাজের পুরুষ হিসাবে আমার যে লজ্জাস্থান, এটা সব কিছু এই নকশা দেখা যায়, আছে না? আমি একবার পল্টন, আমার ছাত্র জীবনে পল্টনে গেছি, কথাটা মনে পড়ল। পল্টনে গেছি, দেখবেন যে ওখানে এই বাইতুল মোকাররমের সাইডে এই স্টেডিয়ামের এই পাশে একটা আউটার স্টেডিয়াম আছে না, হকি স্টেডিয়াম, তার চারদিকে আবার দোকান আছে না, ওই কোনায় একটা ছোট্ট মসজিদ আছে নাকি নাই? এই মসজিদে আসরের নামাজ পড়তে গেছি আমার ছাত্র জীবনের শেষের দিকে। তো এক মুরব্বী নামাজি বুড়া মানুষ, আপনারা নাম বললে সারা বাংলাদেশে মানুষ চেনে, আপনারাও চিনবেন, কিন্তু আমি নাম বলবো না। আমিও চিনি, আপনারাও চিনবেন, এক কথায় সবাই চিনবেন। তো ওই ভদ্রলোক আসর পড়তেছে, তো ওনার পোশাক হইল পায়জামা, সাদা পায়জামা এবং এই ফাড়া পাঞ্জাবি, এটাও সাদা, পায়জামাটাও সাদা, পাঞ্জাবিটাও সাদা। তো মোটা সোটা মানুষ, একেবারে লাশও সেরকম বড়, দেহ ভালো, বুড়া হয়েছে, কিছুটা চামড়া ভালোই টান পড়ছে, ঝুল্লা পড়ছে। চামড়া ঝুল্লা পড়লে কি খালি এখানে ঝুলে না সব জায়গায় ঝুলে? এনারা বুঝেন কত জায়গায় ঝুলে। ওই বেড়ায় আমি পিছন নামাজ পড়তেছি, আর উনি সামনের লাইনে সেজদা যে গেছে না, তেমন চামড়া ঢিল হইলে জ্বলে না। ওনার পরছে তো ঠিকই একটা পায়জামা, ভালো পোশাক, কিন্তু ওটা এমন পায়জামা যে সমস্ত নকশা মকশা সবই গোনা যায়। কি করা যায়? গোনা যায়। কারণ নাউজুবিল্লাহ, আমি এই জন্য বলতেছি, এখন বাস্তব উদাহরণ দিলাম, নিজের চোখে দেখা উদাহরণ। তখন আমি মনে মনে চিন্তা করি, আমার নামাজটা হইল কি না, যেখানে নকশার দিকে আমার চেহারা পড়ছে। এবার তওবা বললাম, নামাজ পড়ে আমি আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমার মাফ করে দাও। আমি লজ্জা পাই, হেই লোক কি লজ্জা পায়? আমরা গ্রামে গঞ্জে আর একটা বাস্তব কথা বলি, আবার নিজের চোখে দেখা। একদম ছোটোবেলায় গ্রামে আমাদের বাপ চাচারা খেতে ধান বীজ লাগাইতো, জ্বালা। তো সাথে আমরা ছোট মানুষ গেছি। একদিন বিকালবেলা এই গ্রামের হাটে, গ্রামের বিকালে হাট হয়। কি হয়? আসরের আগে 3টা থেকে মাগরিবের আগে শেষ। এটা আগে বেশি হইতো, এখন তো দোকানপাট হয়েছে, এখন কমে গেছে। আগে হাট হইতো সপ্তাহে প্রতিদিন, বৃহস্পতিবার এর হাট, শুক্রবারের হাট, নামই হইল শনিবারের হাট। ওই হাটের নামই শনিবারের হাট, যেহেতু শনিবার বসে। রবিবারের হাট, তারপর কী বারের হাট? সোমবারে, তারপর মঙ্গলবার, এরপর বুধবার, বৃহস্পতিবার তো কইছি। ওই তাহলে এখন এই যে হাটগুলি বসে না, তো বিকালবেলা এক ভদ্রলোক হাটে যাইতেছে, আরেক ভদ্রলোক জ্বালা লাগায়, জ্বালা ধান খেতে ধান রোপণ করে। এই ধান রোপণওয়ালাদের সাথে আমিও আছি গ্রুপে, আমি রুই না, আমি দেখি। তো এই মুহূর্তে একজন কৃষক যাইতেছে। সে কৃষকেরা সাধারণত তখন লুঙ্গি পরতো। কি পরতো? লুঙ্গি। এখন কৃষকেরা প্যান্ট পরে, হয় 3/4 পরে অথবা লম্বা প্যান্ট পরে। তখন সাধারণত লুঙ্গি পরতো। তো ওই কৃষক ভদ্রলোক উনি দিছে, কাঁচা দিছে। কাঁচা বুঝেননি? হ্যাঁ, কাঁচা বুঝেন? এরকম লুঙ্গিটারে এরকম কাঁচাইয়া খালি এই মাঝখান দিয়ে খাদাটা ঘুরে রাখছে। মাঝখানে একটা খাদা আছে না, এইটা খালি ঘুরছে, আর পুরা ওই সাইডটা উদাম। তো এখন এইটা দেখা আমার সাথে আমার বাপসা ছাড়া যারা আছে, হেরা একেবারে লজ্জায় সেদিকে চায় না। আর এই যে কৃষক, হ্যাঁ খুব দাপটের সাথে মানে মহাসড়ক দিয়া হাইটে আছে, হ্যার কোনো লজ্জা লাগে না। এইরকম সমাজে অনেক
ওই কৃষকের মতো এমন মানুষ এখনও আছে যারা রাস্তাঘাটে হাটে মাঠে ময়দানে, নারী এবং পুরুষ, বিশেষ করে নারীরা, এমন নারী আছে যেই নারীরা পোশাকে আশাক এমনভাবে পরে যে ওনাদের লজ্জা লাগে না, আশেপাশে যারা পুরুষরা যায় লজ্জা হইল, হ্যাঁ গো লজ্জা হইল তাদের। এখন এই লজ্জা আসে থেকে? আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। যার লজ্জা লাগে তার এই লজ্জাটা আসলো থেকে? আল্লাহ পাক বলছে আল্লাহ রাসূলের মাধ্যমে এই লজ্জাটা আসছে তার ঈমান থেকে। কোথা থেকে? যার ঈমান থাকে তার লজ্জা লাগে, যার ঈমান থাকে না তার লজ্জাও থাকে না। এই জন্য লজ্জা ঈমানের একটা শোভা, একটা অঙ্গ। লজ্জা তৈরি করতে হলে ঈমান তৈরি করা লাগবে, লজ্জা বাড়াইতে হলে ঈমান বাড়াইতে হবে। যার ঈমান যত বেশি তার লজ্জা তত বেশি। তা আমি ওয়াজ ছিল আমার এইটা যে আমরা আমাদের চক্ষু পর্দা আমরা করব, পুরুষরা এখন চোখ নিচু রেখে আমরা পর্দা করব। আল্লাহ রাসূল বলছেন হাদিস শরীফের, শেষ জামানায় এমন অবস্থা আসবে যে নারীদের নামে মাত্র পোশাক থাকবে, আসলে ওটা কোনো পোশাকই হবে না। এমন জালের মতো পোশাক হবে যেটা পরলে পোশাক পরার হক আদায় হয় না, মানুষকে গুনাহগার করে, নিজে গুনাহগার হয়। কিয়ামতের আলামতের মধ্যে এইটাও একটা, যে পোশাক আশাক এমনভাবে পরবে যেই পোশাকগুলি আসলে পোশাক না, পোশাকের হক আদায় হয় না। তাহলে এই যে সেই ভদ্রলোক যে আসরের নামাজ পড়ল, ওনার পর্দা হয় নাই, উনি পুরুষ মানুষ কিন্তু ওনার পর্দা করা হয় নাই। পুরুষের পোশাকও অন্তত আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত একেবারে যথাযথভাবে ঢাকা থাকতে হবে। এইটা তো ফরজই, এই ফরজটা অবশ্যই পুরুষের যে কোনোভাবে সুন্দরভাবে এটা হেফাজত করা লাগবে। যে অনেক নারী পুরুষ, অনেক মেয়েরা পর্যন্ত এখন দেখি যে এমন সব প্যান্ট পরে, যেই প্যান্টগুলি প্রথম আমার মনে হয়েছিল এই প্যান্টের মধ্যে ঢোকে কেমনে, এমন প্যান্ট সিপা যে আবার মোটা কাপড়, এটার মধ্যে ঢোকে কেমনে, এখনও না বুঝি কেমনে ঢোকে। ওইটা কী কাপড় কয় জানি, স্টিক কাপড়, এর মধ্যে ঢুকলে সরে যায়। তখন আমি চিন্তা করতাম, একটা বাস্তব আমার চিন্তা হইতো যে এর মধ্যে ঢুকলো কেমনে, যে সিপা, আমার মনে হয় নিচে ফ্যান ধরে রাখছে, আরেকজন উপরতে ফাল দিয়ে পড়লে এরম ঢুকা সম্ভব। তো এই জাতীয় পোশাক পরলে কিন্তু নকশা সব কিছু প্রদর্শিত হয়ে যাবে। এটাও কিন্তু পর্দার অংশ। এটা কিসের অংশ? পর্দার অংশ। সম্মানিত হাজিরিন, অনেকে আছে নামাজি মানুষ, রোজাদার মানুষ, লুঙ্গি ফিন্দা এই ঘুরতেছে, এটা আমার চোখে দেখা, যে কয়টা হে কয়টা ওয়াজ করতেছি, একটাও চোখে দেখা ছাড়া না। মনে করেন যে লুঙ্গি ফিন্দা ঘুরতেছে সেই লোক, তার পর্দা কি? তার পর্দা লুঙ্গি ফইরা যদি সে কারে ওঠে, কারে কোথায় ওঠে, কারে ওঠার সময় তার পর্দা আছে না? যেহেতু লুঙ্গি পড়ছে আর আবার পর্দা কি? তখন তার পর্দা হলো উঠার সময় নিচে আবার কেটা আছে, ওইটা হেফাজত করে সুন্দর করে। লুঙ্গির নিচে কি খোলা থাকে না? খোলা থাকে। তো একজনে কারে উঠলো, নিচে যদি পুরুষ মানুষ, তুমি ফইরে যাবা আমি ধরি, একজনে ধরছে, সিঁড়ি ধরছে, আরেকজনে সিঁড়ি দিয়া কারে উঠতেছে লুঙ্গি পরা। সেই মুহূর্তে যে উপরে উঠতেছে হ্যার কি পর্দা আছে না? আগে সাবধান হইতে হইব, লুঙ্গিটা এরকম সুন্দর করে কাঁচাই গোছাই লইতে হইব, নাইলে পর্দার লঙ্ঘন হবে না। এই ওয়াজ এইটা কি আর ভাঙ্গাইয়া বলার দরকার আছে? আচ্ছা, এরপর আসেন, অনেকে আছে ঘরের মধ্যে চলতেছে বা বাইরে লুঙ্গি পরা মানুষ, সাধারণত লুঙ্গি পরাদের পর্দা, সে পানি খাইছে বা কিছু খাওয়ার পর মুখ টুক ধুইয়া, আমার চোহে দেখা একেবারে লুঙ্গিটা এরকম টান দিয়া মুখ মুছতেছে। এদিকে সব মনে করেন যে কি এর পর্দা আর কি এর কি, সব কিছু একেবারে ছায়াছবি সব কিছু দেখা গেছে। এরকম
আমি একবার না একাধিকবার আল্লাহ আমারে মাফ করু, আস্তাগফিরুল্লাহ। আপনারা হয়তো বা এরকম কোনোবার সাক্ষী হইছেন আমার মনে হয়। তো পর্দা মানে সতর্ক থাকতে হবে যে পুরুষের পর্দা নাই তা না, পুরুষেরও 1 নম্বর পর্দা হলো চোখ নিচের দিকে রাখা। চোখ হঠাৎ যদি এই ব্যাপারে মাসালা হলো, আমরা যেহেতু অনইসলামী সমাজে বসবাস করি, এভাবে মাসলা হলো যে আপনার কোনো নারীর প্রতি একবার যদি চোখ যায় কোনো কারণে, এটা মাপ। এটা কি? কেন? এটা আপনার ইচ্ছার বাইরে, আপনার ইচ্ছা নাই তাও যাইতেই পারে, একবারের জন্য মাপ। এরপর দ্বিতীয়বার যদি আপনি বিনা প্রয়োজনে আবারও তাকান, বিনা অতি প্রয়োজনে আবারও তাকান, কখনো কখনো প্রয়োজন হতে পারে। একজন নারী অ্যাক্সিডেন্ট হইয়া রোডের পাশে পড়ে গেছে, কোনো মানুষ নাই, থাকলেও একজন মানুষ আছে পারে না, তখন তো আপনি দেহা দূরের কথা, আরে দইরা তো ডাক্তারের কাছে আপনি নিতেই হইব। সেই নারী যুবতী হোক আর যাই হোক, ওই মুহূর্তে নেওয়া আপনার জন্য ধরা পর্যন্ত যায়। তবে কাপড় চুপড় থাকলে উপরে দিয়া ধরবেন, এটা হলো মাসলা। কোনো কাপড় চুপড় আলগা থাকলে উপরে দিয়া তারপর ধরবেন। এর জিকির করেন লা ইলাহা। এখানে পর্দা করার কথা, আপনি পর্দা না করলে যে শাস্তি, এইটাও আপনি দিতে পারবেন না, কারণ সমাজটা তো ইসলামী সমাজ না। যেহেতু দিতে পারবেন না, আপনি তাহলে কি করবেন? জঙ্গলে চলে যাবেন, জঙ্গলেও যাইতে পারবেন না, এখানেই থাকা লাগবে আপনাকে। জঙ্গলে যাওয়া এই উম্মতের জন্য জায়েজ নাই। বৈরাগ্যবাদী হওয়া, জঙ্গলে গিয়ে ইবাদত বন্দি কইরা বিয়া শাদী করব না, সংসার করব না, এটা এই উম্মতের জন্য হারাম। এই উম্মতের জন্য এইটাও করা যাবে না, এই নেই থাকা লাগবে। এই নেই থেকে আপনার পর্দা মেনটেন করতে হবে। এখান থেকে বাইরে হলে তো আর আপনার পরীক্ষা হবে না। আপনি এই জায়গায় থাকলে না, পরীক্ষার জন্যই তো আল্লাহ আপনাকে পাঠাইছে, এর মধ্যেই থেকে আপনাকে পরীক্ষা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর পর্দার কথা যারা করে না এগুলো বুঝাইতে হবে। এই দেখেন না, বিশ্ববিদ্যালয়গুলিতে কাল পরশু দিন হইল চাকসু, মানে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, কালকে হয়েছে রাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, তার হয়েছে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, তার আগে হয়েছে কি জানি জাকসু, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে পর্দাওয়ালা মেয়েরাও আছে, পর্দা ছাড়া মেয়েরাও ছাত্রীরা আছে। তাহলে কি যারা পর্দা আছে হেরা লেখাপড়া ছাইড়া দিয়ে আর বিশ্ববিদ্যালয়ে যাইব না? এরাও বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে, কারণ শিক্ষাটা তো ফরজ। পর্দা নাই দিকে সে ওই জায়গা ছাড়তে পারবে না। ওই নারী নিজে পর্দা করবে, আর যে পুরুষরা ওখানে পড়ে তারা ইমানদার যারা, তারা নিজের চক্ষু হেফাজত করবে, নিচু করবে। বলেন সুবহানাল্লাহ। এখনকার নারীরা, এই সচেতন নারীরা, আপনাদেরকে সুসংবাদ দেই, বিশ্ববিদ্যালয়ের সুসংবাদ, নারী বিশ্ববিদ্যালয়ের যারা যুবতী নারীরা ইদানিং গেলে তারা যারা পর্দা করে, যারা দাড়ি রাখে, যারা নামাজ পড়ে, এইরকম ছেলেদেরকে আবার ভালোবাসে। আগে এটা আসেন না, আগে হুজুরের কাছে বিয়েই দিতে চায় নাই। এখন দেখেন যারা ইসলাম পরিচয় ওই করে, অনুসরণ করে, মেয়েরা তাদের ভালোবাসে। বলেন আলহামদুলিল্লাহ। এই কত বছর পর এরকম একটা কথা আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ, এত আসতে করে হুজুরে বলেন আজীবন হুন্যা আইছেন যে হুজুরকে দেখতারে না মেয়েরা, যারা পর্দা করে না এইসব মেয়েরা, যারা নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে রায়, এগুলো দেখতারে না। ভোট দিব তো দূরের কথা। আর এই বিশ্ববিদ্যালয়গুলিতে সবচেয়ে বেশি নামাজি ছেলেদেরকে যারা ভোট দিছে তারা হলো পর্দা করে না, অথচ নামাজি ছেলেদের ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। কত যুগ পরে এই সুন্দর একটা সুসংবাদ আপনি পাইছেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। দেখবেন সাপ তার খোলস পাল্টায়, সাপ খোলস পাল্টায় নতুন খোলস ধারণ করে। বাংলাদেশ তার খোলস পাল্টাইতেছে, বাংলাদেশের যুবকরা তাদের খোলস পাল্টাইছে, বাংলাদেশের যুবতীরা তাদের খোলস পাল্টাইছে। মসজিদে এতদিন ধরে বুঝাইয়া যা সোজা করতে পারি নাই, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ইচ্ছায় সেই পরিবেশটা আস্তে আস্তে রঙিন হয়ে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। কি এটা আপনার কাছে ভালো লাগে না? আমাদের কাছে যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে ঈমান কাজ করতেছে। যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে কোনো স্বার্থের কারণে ভালো লাগে না, তখন ঈমান পিছনে চলে গেছে, আমার স্বার্থ আগে চলে আসছে। নামাজি, দিনদার,
রোজাদার, পরেরটা খায় না, বেইনসাফি করে না, সাদাবাজি করে না, অন্যায় করে না, সমাজে জুলুম করে না, রাজধানী করে না, রাষ্ট্রেরটা ছিনাইয়ে খায় না, এইরকম লোকেরা যখন আগাইয়ে যায়, এই আগাইয়ে যাওয়ান দেখা যাদের অন্তর খুশি হয় তারাও মুমিন, বলেন সুবহানাল্লাহ। আর যাদের অন্তর খুশি হয় না, জাল মে মুখ কুছ কালা হ্যাঁ, তার অন্তরে ব্যথা, এই কারণে কোনো জায়গায় তার স্বার্থের হানি হয়েছে, এই জন্য সে ইমানকে সামনে রাখতে পারতেছে না, ইমানকে পিছনে দিয়ে তার স্বার্থকে সামনে আনছে, বিদেয় তার অন্তরে অখুশি। আল্লাহ পাক আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।